গাছের লতা পাতা ছেঁড়া সবজি দিয়েছে, খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা, আর একজন বলে আমি খাবো না তুই খা। মূলত ওরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। ওই ছেলেটার আসল পিতা যদি একটা পিছু দিতে ও আয় বাবা তোর নদীর বাড়ি যাবো, এই সময় ছেলেটা সতীদের বলে ও আমার সত্যি সতীরা থাকলে তোদের ভাতের হাড়ি চললাম আমি নানার বাড়ি। ওই ছেলেটার আসল পিতা যদি পিছন দিক দিয়ে বলে তোর নানুর বাড়ি যাবো আয়, ও কি খেলবে না সাথীদের রেখে দিয়ে পালাবে? বলুন, নানার বাড়ি অত সহজ না। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয় ও মা ফাতেমা আয় রে মা তোর নানুর বাড়ি যাবো না, ওই সময় মেয়েটা সাথীদের বলে ও আমার সত্যি সাথীরা থাকলে তোদের সত্যি হারি চললাম আমি নানার বাড়ি। আল্লাহ ভুলে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি, হাসর ভুলে গিয়েছি, মিজান ভুলে গিয়েছি, সিরাত ভুলে গিয়েছি, ঘোড়ার সমুদ্রের উপরে হাবুডুবু খাচ্ছি। যেদিন আজরাইলের ডাক আসবে ওই দিন আমাদের প্রত্যক্ষ হবে ও আমার ছেলেরা থাকলে তোদের ভাতের হাড়ি চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? এই যে আমার সামনে যারা আপনারা বসে আছেন, কারা কারা মরবেন না একটু হাত তুলে দেখান তো। আসলে আমার ভাই বুঝতে পারেননি কারা কারা মরবেন না। আমরা মারা যাব, তাই আমি একটা বাড়িতে আল্লাহ পাক তো এক এক দিন তো এক এক জায়গায় নিয়ে যায়, আর এক এক দিন তো এক এক বাড়ি বসায়। যেমন এখানে এসে আমি শুনতে পেলাম, আমি এখানে 4 বার এসেছি, কিন্তু একটা ছেলে আমাকে বললো হুজুর আপনি চিনতে পারছেন না, এই জন্য এই 4 বার আপনার বসার জায়গা হয়েছে 4 জায়গায়। আপনার বসার জায়গা যদি এক জায়গায় হতো তাহলে আপনি বুঝতে পারতেন। বাস্তব কথা বলেছি। তো একটা বাড়িতে মাহফিলে গেলাম, আপনার ভদ্রলোকের একটা ছেলে, 3 তলা বাড়ি, বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলছি বাবা? আমার 14 পুরুষ 2.5 কোটি টাকা দেখিনি, আমার 14 পুরুষ 2.5 কোটি টাকা। আবার ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো, ওই 3 তলা বাড়ির মাঝখানে পার্ক আছে, পার্ক আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, পার্ক আছে সেখানে, ছোট্ট একটা পুকুর মতো আছে, আবার তাতে ওই বাসের টিউতে পাম দিয়ে ওখানে আপনার ওই কি বলে পানির উপরে দেওয়া আছে, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো ওই পার্কের ভিতরে পুকুরে। তা আমি জিজ্ঞাসা করলাম বাবা এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে ওই 3 তলার থেকে সরাত করে দুটো নিচে পড়বে। আমি ফুরফুরা শরীফে সিদ্দিকী হুজুরের একটা ওয়াজ আমি শুনছিলাম। আপনার তাহের সিদ্দিকী হুজুরকে চেনেন তো? শুনছিলাম হুজুর বলছিলেন ওনাকে একটা বাড়িতে নিয়ে গেছে মাহফিলে, সেই বাড়িতে 2টো কুকুর আছে বাবা। তো সেই 2টো কুকুরের যে ঘর তৈরি করেছে, বললো সেই ঘর বিক্রি করলে একটা গরিব মানুষের 2 কামরা বাড়ি হয়ে যাবে। এবার হুজুর বললেন সেই কুকুরের ঘরের ভিতরে এসি লাগাবো। বাপের জন্মে কোনোদিন শুনেছেন? আরে আপনার কথা বলেন না কেন? বাপের জন্মে কোনোদিন শুনেছি যে কুকুরের ঘরের এসি? এসি
মারা যাবে তাই। আর এখন যদি আল্লাহ পাক আসমান থেকে শুধু একটা বার আল্লাহ পাক ঘোষণা করে দেবে, যা মরেছে মরেছে, আর কেউ মরবে না। একটু অবস্থাটা দেখেন না। আগে আমাদের বাথরুম ঘর ছিল কিসের? পাটকাঠির বেড়া আর চটের দরজা। তাতে কত সুন্দর বাথরুম হয়েছে, কোনো ওষুধ টষুধ কিচ্ছু খাওয়া লাগেনি। আর এখন পাশা এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে বেরোয় না। টাইস 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 লাগানোর পরে এমনি বাথরুম হয় না, ওষুধ খেতে হবে, তারপরে বাথরুম হবে। বাস্তব বলছি না? বাস্তব। মানুষ মরে যাবে তাই আমাদের এই অবস্থা। মানুষ হজে যায়, আজমির শরীফে যায়, বিভিন্ন জায়গায় সফরে যায়। ওই যে মক্কা শরীফ, মদিনা শরীফে হজ করতে গেলে 40 থেকে 45 দিন সময় লাগে। টোটাল মক্কা মদিনার কাজ গুছিয়ে আসতে কতদিন সময় লাগে বলেছি? 40 দিন, 45 দিন। এই 45 দিনের সফর করতে গিয়ে একটা হাজিকে মিনিমাম 6 মাস আগ থেকে রেডি হতে হয়। কমাস? এই যারা আজমির শরীফে যেত, এখনো যায়, অনেক সব বাসে করে যায়, 22 দিন সব সফর থাকে না, মিনিমাম 1 সপ্তাহ আগ থেকে তৈরি হয় না? হয় না? আমার গামছাটা গুছিয়ে নেই, তেলটা কোথায়, সাবানটা কোথায়, এক কথায় যেন আমার কোনো মালের অসুবিধা না হয়। কারণ আমার এই দীর্ঘ সফরে যেন আমার কোনো কবরে সফর। বলুন। ইসরাফিল আলাইহিস সালামকে সিনা ফুৎকার করে, 3 বার সিনা ফুৎকার দেবে। সমস্ত কবরবাসী কবরের ভিতর থেকে বেরিয়ে ময়দানে মাশার আল্লাহ পাকের দরবারে হাজির দেবে। দেখতে পাওয়া যাবে মাঝখানে কোটি 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 বছর অতিবাহিত হয়ে গেল। ও আমার বাবা, 40-45 দিনের সফরে 6 মাস আগ থেকে রেডি হলে, 20-22 দিনের সফরে 1 সপ্তাহ থেকে রেডি হলে, যে কবরের ভিতরে কোটি কোটি বছর থাকতে হবে। আপনারা কি সবাই রেডি আছি নাকি? আছি বাবা। লাগেজ ব্যাগেজ সব ঠিকঠাক আছে তো? বলুন, কথা বলুন। কবরে যেতে গেলে, কবরের ভিতরে শান্তিতে থাকতে গেলে যে সমস্ত মাল মেডিসিনের দরকার, আমাদের সব লাগেজ সব কমপ্লিট। যাদের লাগেজ ছিল কমপ্লিট আখেরাতে পাড়ি দেওয়ার জন্য, তারা আল্লাহর ভয়ে, কবরের ভয়ে কেঁদেছে না কাঁদিনি। আর আমাদের প্যাকেট খালি, ভয়ও নেই, কান্নাও নেই। কি খালি রে বাবা? প্যাকেট খালি। ও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ায়। ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়ত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। একটু জোরে বলা যাবে? 2 রাকাত নামাজে, এই চিলিপটিটা দিয়ে দিন। ক রাকাত নামাজে? 2
2 রাকাত নামাজে একবার করে কোরআন খতম। সহজ জিনিস না কঠিন জিনিস? স্বাভাবিকভাবে এই যে আমরা মসজিদে জামাতের নামাজ পড়ি, ইমাম সাহেবরা কোন নামাজে সবচেয়ে বেশি কেরাতটা লম্বা করে? ওই সকালবেলা ফজরের ফরজ নামাজে, ফজরের ফরজ নামাজে কেরাত লম্বা হয়। আবার অনেকে দেখেছি পিছন দিক দিয়ে সিগন্যাল দিচ্ছে, ছোট করো ছোট করো, ইমামকে সিগন্যাল মারতেছে। একটু মহব্বতে বলুন না। 40 বছর কোন উজুতে কিসের নামাজ? যে লোকটা 40 বছর ফজরের নামাজ আদায় করলে ওই লোকটা কি রাতে ঘুমিয়েছেন নাকি? হ্যাঁ, ঘুমালে উজু থাকে? 40 বছর রাতে ঘুমোইনি, এই ছেলেরা পাগলা হয়ে যাবি। একটা জায়গা দেখিয়ে বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমার ইন্তকালের পরে ওই জায়গাটা আমার কবর দিবি বাবা, ওই জায়গাটা আমার কাফন দিবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে, কবরের জায়গাটা বেছে নিয়ে, কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। এখনো তো আমার সমাজে অনেক নারী পুরুষ কোরআন এখন হাতে করিনি, পড়া তো দূরের কথা, ও হালকা না ভার। এই মানুষটার জীবনে যে আমল, যে ইবাদত, এই ইবাদত যদি একদিকে রাখা হয়, আর আমাদের জীবনের যা ইবাদত আমল, ওই ইবাদত যদি আর একদিকে রাখা হয়, আমাদের ইবাদত দূরবীন দিয়ে দেখা যাবে। জানেন ওই মানুষটা গভীর রাতে কাঁদতেন। কে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন 4 ইমামের এক ইমাম না, শ্রেষ্ঠ ইমাম। 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম। হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন, হজ করতে গেলেন, আল্লাহ পাকের মক্কা শরীফে চলে গেলেন, আল্লাহর খানায় কাবা তোয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। হুজুর আপনি গভীর রাত, নিশুতি রাত, হুজুর আমার কাবা এসে থাকে, টোটাল কাবাটা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। পুরো আল্লাহ পাকের খানায় কাবার চত্বরে কেউ নেই, টোটাল কাবার এরিয়াটা পুরো ফাঁকা, কেউ নেই। গভীর রাত, আমার দিকে তাকান। তামাম পৃথিবীর জমিনে জানারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, আল্লাহ পাকের সঙ্গে প্রেম করেছিলেন, ভালোবাসা তৈরি করেছিলেন, প্রকাশ্যে না গোপনে?
ভালোবাসা হয় কি প্রকাশ্যে না গোপনে? গোপনে 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 গোপনে। আল্লাহ নবী ছিলেন গারে হেরায়, টোটাল পৃথিবীর মানুষ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে একটা নিরালা নির্জনে আল্লাহ পাকের ধ্যানে মশগুল ছিলেন। একটু জোরে বলুন, একটু মহব্বত বলুন না। গারে হেরায় আল্লাহ রসুল একা, কেউ নেই, তাম পৃথিবীর মানুষ থেকে আলাদা হয়ে গেছেন তিনি। ইমাম আজম দেখছেন গোটা কাবায় কেউ নেই, টোটাল কাবাটা ফাঁকা। কাবা শরীফের কেরাত করে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরজা করে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাদা পাহাড়ে পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাতিমে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। রাত গভীর রাতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খানায় কাবার কেরাতটা করে কাঁদে, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহিষে আল্লাহ খানায় কাবায় পড়ে গেছে। একটু মহব্বতে বলতে পারলেন না? সবাই মিলে বলতে পারলেন না? কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে না। কার ভয়ে কাঁদতেছেন? গোনা মাফি চাচ্ছেন কার কাছে? জাহান্নাম থেকে নাজাত চাচ্ছেন কার কাছে? অষ্টা বুঝবেন, যার জীবনে এত আমল এত ইবাদত, সেই মানুষটা কাঁদতেছে। আর আমাদের লাগে ফাঁকা। অনেকের তো হেসে হেসে গাল বড় হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বলেছে বান্দা হাসো কম, কাঁদো বেশি। হাসো কম। সারা জীবন আমরা হেসেছি, পারলে চোখকে একটু কাঁদাতে শেখান। আমার দিকে তাকান। চোখের পানি কয়েক প্রকার আছে। আমি যখন শেষ রাতে মাহফিলে উঠি তখন আমার চোখে একটু অমৃতঞ্জন দিই। ঘুম লাগে তো বাবা, স্বাভাবিকভাবে অমৃতঞ্জন দিলে আপনার চোখ দিয়ে কি আসবে? ওই পানির কোনো দাম আছে? চোখে যদি আপনি শর্মা দেন কি আসবে? পায়ে যদি হোঁচট লাগে আসবে না? আরে পায়ে যদি হোঁচট লাগে পানি আসবে না চোখ দিয়ে? বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদু দাদি নানু মরে গেছে, আসবে না? এই একটা পানিরও দাম নেই। অমৃতঞ্জনের পানি, শর্মা দেওয়া পানি, হোঁচট লাগা পানি, আব্বা আম্মা মরে গেছে চোখের পানি, 4 পয়সার কোনো মূল্য নেই ও পানির। কিসের বয়সের সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর মক্কা মদিনার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর কার রাসূলের সঙ্গী আবু বকর সিদ্দিক
নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের ঈমান যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লা রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তামাম পৃথিবীর জমিনে আমার গোটা উম্মত উম্মতির ঈমান এক পাল্লায়, আর আমার আবু বকরের একা ঈমান। ভারী হবে কোনটা? কার কার? আল্লাহ রসুল শুধু একদিন ডেকে বলেছে, আবু বকর জানো, আমি না মক্কার জমিনে আমি মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না, অচিরাত আমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে। আবু বকর, তোমাকে একটা কথা বলছি, যেদিন আমি মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে, খবরদার আবু বকর আমার কথাটা যেন ভুলে যেও না। এই কথাটা বলে 6 মাস পরে কবিরাম বেঈমানেরা আল্লাহ নবীর কথা ঘুরে ফিরেছে, আল্লাহ নবীকে চোরে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক দৃশ্যটা দেখতে পেয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো মক্কা থেকে মদিনাতে হিজরত করতে। আল্লাহর হুকুমে আল্লাহ নবী গভীর রাতে ইহুদিরাতে বেঈমান বেঈমানদের হারাল করে এক মুষ্ট বালু বেঈমান বেঈমানকে দিকে নিক্ষেপ করে গভীর রাত ইহুদিরাত আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় একবার আবু বকর বলে কে না ডেকেছে, তিনি দরজা খুলে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী হাত ধরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাগেজ পায়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমি আজকে আসবো, তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো, হুজুর কেঁদে উঠে বলেছিলেন যে 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর ওই দিন থেকে আমি বড় পেশানিতে ছিলাম, ওই দিন থেকে আমি বড় টেনশনে ছিলাম, হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যায়, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আরো জোরে বলো। আমি 6 মাস ঘুমাইনি। হুজুর আপনি কখন আসবেন? আমি তো ঘুমিয়ে যাই। আল্লাহ নবীর জন্য 6 মাস ঘরের দরজায় কাটিয়ে দিয়েছেন, ওটা ইবাদতে শামিল হবে না? হবে না? আমার নবীর জন্য কাটিয়েছেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কি বলেছিলেন? ও সাবিরা, ও সাবিরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলা সারা জীবনের যদি একটা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপরে পাল্লা রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই মানুষটা আল্লাহর ভয়ে কেঁদেছে না কাঁদিনি?
হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আল্লাহ নবী যে 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন না, তার ভিতরে নাম্বার 1 কে? যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আরে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে আত্মতামার কোনো চিন্তা ভাবনা থাকার কোনো দরকার ছিল না তো, কিন্তু অটোমেটিক জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে। তারপরে কবিরাতে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন। একটু সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা কি করছি বলুন তো ভাই? এত মাহফিল হচ্ছে, ছোট্ট ছোট্ট কথা, সাধারণ কথা, জানা কথা তো আপনাদের। এত মাহফিল হচ্ছে, এখনো পর্যন্ত আমরা মিথ্যাকে বর্জন করতে পারিনি। সুদ থেকে জীবন বাঁচাতে পারেনি, মদ থেকে জীবন বাঁচাতে পারেনি, তাস থেকে জীবন বাঁচাতে পারেনি, গাঁজা থেকে জীবন বাঁচাতে পারেনি। সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারিতে সমাজকে ডুবিয়ে ফেলেছি। আজকে রাতে যদি মৌতটা হয়ে যায় বেটা, আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, এর তো কোনো নিশ্চয়তা নেই। এই ভাবনা, এই চিন্তা, এই মন মানসিকতা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আপনি ততদিন পর্যন্ত আকৃতিতে মানুষ থাকবেন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ আপনি হতে পারবেন না। আমি কিন্তু আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। আপনার নিচে যারা বসে আছেন, অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, অনেক শিক্ষিত মানুষ বসে আছেন, অনেক আল্লাহওয়ালা মানুষ বসে আছেন। এ ছেলেরা, যুবক ছেলেরা, তুমি জোরে জোরে देखा दे खुदा बड़े मुकद्दर से मिला दे खुदा शरबे मोहब्बत पिला दे खुदा पैगंबर करोजा देखा दे खुदाया अल्लाहुम्मा
মাশাআল্লাহ। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট কথা একটু ভাবুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী ঘোষিত জান্নাতি সাহাবী, গভীর রাতে কাঁদতেন। কার ভয়ে? আমাদের লাগেজ খালি, কান্না নেই। ও আমার আল্লাহ নবী তাবুতে দুটো আল্লাহ নবী সাহাবীদের ডাকলে, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাক ও সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, কেউ গলার খুলে, কেউ নাকের খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে না। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কি কিছু দিলে বাবা? হুজুরের হাতে ছোট্ট একটি থলি, ভিতর ভরা পানি। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, ভিতর ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটা নিয়ে থলিটাকে, ওই থলিতে কয়েক কোরবান পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান উপদান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকে দিনে তোমরা সকলে মিলে আমাকে যা দিয়েছ, সকলকে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন, মনে প্রশ্ন জাগলো। আল্লাহ নবী উমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, উমরকে ডাকলেন। আল্লাহ নবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনকে ডাকলেন। ও বাবা, বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবাহ বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে বিবাহ বাচ্চার জন্য কতটা রেখে এসছো? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রসূলকে রেখে এসেছি। আরো কিছু বলুন। কি আছে বাড়িতে?
সেই মানুষটা গভীরাতে আল্লাহ, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, অন্তত বনের পশুরা খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাবটা দিতে হতো না। আচ্ছা ভাই, আমরা যে মরে যাব, আমাদেরকে যে বান্দা হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, তো হিসাব দিতে হবে তো নাকি? আরে কথা বলেন না কেন তোরা? আচ্ছা বলেন তো, কি হিসাব দেবো? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো? আমাদের তো কিচ্ছু নেই। আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাত ভুলে গেছি। বাদশাহ আপনার, আমাদের কিন্তু এই যে দুনিয়ার চাহিদা আমাদের কিন্তু শেষ নেই। যার কাঁচা বাড়ি সে চাচ্ছে কি পাকা হোক। আল্লাহ একতলা দিয়েছে, কিছুদিন পরে মনে হচ্ছে একতলা ভালো লাগতেছে না, আবার কি করতে হবে? আল্লাহ দুতলা দিয়েছে, বলতেছে এতেও হবে না, আরো ওঠো, তিনতলা, না হচ্ছে না, আরো চারতলা, না হলো না, আরো পাঁচতলা। আল্লাহ রসুল বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আদম সন্তান কারা? আমরা। আমাদের পেট কবরের মাটি ছাড়া আরো চাই, আরো চাই। একজন প্লেন তখন উঠছে, প্লেন তখন উঠছে, ওই প্লেনের ভিতরে ছুটতেছে। একজন ধরে বলছে, ভাই তুই প্লেনের ভিতরে ছুটতেছিস কেন? বলছে আমি সবার আগে যাব, আমি সবাই আগে যাব। যখন ছিল কাঁচা বাড়ি, তখন দিনে 10 বার কি 5 বার আল্লাহকে ডাকতো। আল্লাহ এখন 5 তলায় তুলেছে, 5 তলায় উঠে এখন আল্লাহ ভুলে গেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আগে ছিল কাঁচা বাড়ি, আল্লাহরে ডাকতো, এখন পাকা বাড়ি হয়ে গেছে আল্লাহ ডাকার। আর যে আল্লাহ তোরে কাঁচা বাড়ির থেকে 5 তলায় তুলেছে, ওই আল্লাহ আবার ওখান থেকে টুটি ধরে তোর জমিনে নামাতে পারে না, পারে না? কথা বুঝতে পেরেছেন না পারেন? আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও আমার মরণের পরে এই খালি দুটো হাত ছাড়া, এটাই তো বাস্তব। এর জন্য আমরা কিন্তু কাঁচা মেরে ছুটতেছি, নামাজ পড়ার সময় নেই। অথচ আমরা যেদিন যাব, বাস্তবে কি হাতে?
একদম খালি হাত। এই দেখেন, ওই মায়ের পেট থেকে এসেছিলাম কি লুঙ্গি পরে না গামছা পরে? উলঙ্গ না? একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে কিন্তু ওই উলঙ্গই কিন্তু কবরে দেওয়া হতো। শুধু ওকে উলঙ্গ দেওয়া হয় না এই জন্যে, ওই জ্যান্তগুলো লজ্জা লাগবে তাই। কাদের কাদের কথা বলেন এখানে? জ্যান্ত কারা? ওই যারা জানাজায় গেছে, ওরে দাফন করবে, ওদের লজ্জা লাগবে তাই ওরে তিনটে কাপড় দিয়ে কি করেছে ওই মরা লাশটাকে। আর নইলে যেরকম মায়ের পেট থেকে উলঙ্গ এসেছিল ওরকম উলঙ্গই কবরে দেওয়া হতো। আমার সোনার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। আবার বলছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী বেটা। আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি। একটা মাদ্রাসা, সম্ভবত মনে হচ্ছে আপনাদের এলাকায়, আমি কথাটা হয়তো আমি বলে থাকতে পারি, তবু আমি না 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 আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। সেই প্রতিষ্ঠানের যিনি ক্যাশিয়ার সাহেব, ওনার আম্মা ইন্তেকাল হয়ে গেছে 6 বছর আগে। সেই মায়ের সবরেসানি হলো, আপনাকে দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন আজ কি বার? রবিবার তো, শুক্রবারে জুমা বাদ মায়ের সবরেসানি হলো। ওনারা 8 ভাই, শতখানিক মানুষকে দাওয়াত করেছেন। সবরেসানি করলাম আমি। সবরেসানি করার পরে সব এক জায়গায় বসেই সব খাওয়া দাওয়া হলো। ওনারা সব খেলেন, আমি খাইনি। 8 ভাই সব এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলো, ইয়ারকি আড্ডা মারলো। ওই রাত্রে আমার 2টো মাহফিল ছিল। 2টো মাহফিল সেরে আমি বাড়ি যাচ্ছি, হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো এবং ফোনটাতে কান্নার আওয়াজ। যিনি ক্যাশিয়ার সাহেব, ওনার ছোট ভাই আমাকে ফোন করে বলছে, হুজুর আমার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে। শুক্রবারে হলো মায়ের সবরেসানি, জুমাবাদ যিনি করলেন মায়ের সবরেসানি, তার জানাজা হলো শনিবার জোহরবাদ। ভাবা যায়? বলুন বলুন বলুন, ভাবা যায়? সুস্থ মানুষ হঠাৎ স্ট্রোক হয়ে গেছে। যুবকেরা, তোমরা হয়তো এখনো অনেকে এরকম একটা ভাবো যে এখন আমাদের উঠতি বয়স, বাদ মে দেখ লুঙ্গা, নামাজ কালাম এখন পড়বো না, বিয়ে টিয়ে করি, 2টা বাচ্চা কাচ্চা হোক, তারপর দেখা যাবে। আচ্ছা, ও যে বিয়ে করে বাচ্চা হয়ে মরবে, এর কোনো গ্যারান্টি আছে? টাকা হয়ে গেছে, ও হাজি সাহেব হজ ফরজ হয়ে গেছে, চাচা হজে যাবেন না? তো বলছো, বাবা নিয়ত করেছি ছোট মেয়েটার বিয়ে দিয়ে তাই যাব। তার মানে চাচার কাছে এরকম একটা গ্যারান্টি কার্ড আছে, ওই ছোট মেয়েটার বিয়ে দিয়ে হজ করে হুজুর হয়ে মরবে। আছে, গ্যারান্টি আছে। ফরজ হয়েছে, তুই আগে যা, তোর দায়িত্ব আগে পালন করবে, যা। ও একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ রসুল বলেন, আমি নিজে চোখে দেখেছি ওমর আল্লাহ জান্নাতে ঘুরতেছে। যিনি ছিলেন মুসলিম জাহানের 2য় খলিফা, মুসলিম জাহানের বলুন 2য় খলিফা।
গঙ্গু খলিফার গদিতে থাকাকালীন, খলিফার দায়িত্বে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিত। খলিফার গদিতে থাকাকালীন একদিন মদিনার মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে এত রোহাগাড়ি করছিলেন, এত কান্নাকাটি করছিলেন। হুজুর মদিনার মসজিদে নববী থেকে যখন বেরিয়ে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজ মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত রোহাগাড়ি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবীর সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর মদিনার জনগণের রাখা, আমি ওমর মদিনার জনগণের রাখা। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। ওই মদিনার খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওনাকে হিসাব করা লাগবে, আমি ওনাকে হিসাব করা লাগবে, আমি ওনাকে জবাব দেওয়া লাগবে। এই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমি এখন মদিনার জনগণের কি রাখাল, আমার অনেক দায়িত্ব। এই গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ছাগল না বলো, ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি মদিনার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কাঁদতেছি। একটু সুবহানাল্লাহ বলুন। হুজুর মদিনার আপনার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে কার খাওয়া হচ্ছে না, সুবিধা অসুবিধা রাত জেগে জেগে ঘুরে 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 দেখতেন। একটু বলুন। হ্যাঁ গা, ও আল্লাহর ভয় না থাকলে ও আমল হবে? আল্লাহর ভয় না থাকলে হ্যাঁ গা, ওই মদিনার মসজিদে নববী থেকে 1000 কিলোমিটার দূরে তোর ছাগলের বাচ্চা মরতে হয় মরুক গেজা, আর বাঁচতে হয় বাঁচুক গেজা, এর জন্য কি কান্না আসবে? সবর করো, রান্না করছি, রান্না হয়ে
বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না। মুসলিম জাহানের খলিফার পিঠে কি আমার মতন হুজুরকে যদি এখন আপনাদের এই মাহফিলে 1 কিলোমিটার দূর থেকে হাঁটিয়ে আনেন, কিরম হবে বলেন দিন? এই তো জলসায় যাব না, এত রাস্তা হাঁটতে হবে, পারবো না, যা বাড়ি যা, আমি চলে যাচ্ছি। ঘ্যাম, আমাদের কি ঘ্যাম। মদিনার রাষ্ট্রপতি আটার বস্তা পিঠে করে রাতারাতি গরিব দুঃখীদের বাড়িতে পৌঁছে দিলেন, দিয়ে বললেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দাও। আটা যদি ফুরিয়ে যায় রাজ দরবারে আবার আটার বস্তা পিঠে করে সেই মানুষটা এত কাঁদতেন, কেতাব এসছে হুজুরের চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের 2 কিনারায় ঘা হয়ে গেল, এবং হুজুর কাঁদতে কাঁদতে এতটা দুর্বল হয়ে যেতেন 1 সপ্তাহ 10 দিন বেহুশ হয়ে পড়ে থাকতেন। কে? হাজরত ওমর রাদিয়াল্লাহু আনহু 1 সপ্তাহ 10 দিন বেহুশ হয়ে জমিনে পড়ে থাকতেন। হুঁশ ফিরলে কাঁদতেন, আল্লাহ আমি উমারকে মানুষ না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা খেয়ে ফেলতো, অন্তত মরণের পরে উমরকে এই হিসাবটা দিতে হতো না। একটু জোরে বলুন। একটু বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এগুলো একটু ভাববি তো ছেলেরা, তুই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবি না, 2টো ট্যাবলেট খাস তাও তোর ঘুম আসবে না। যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আল্লাহ নবী 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। একটু বলুন সুবহানাল্লাহ। এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার কি কিছু নেই? অনেক কিছু আছে। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা আজকের এই যে কি বলে বড়ালি মসজিদ সংলগ্ন মাহফিল হচ্ছে, বড়ালি। গালেব সাহেব হুজুরের বাড়ি কোথায়? আচ্ছা, আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি, মিডিয়া ভাইরা হয়তো আপনারা শুনে থাকবেন, আমি অনেক জলসায় বলেছি, আমি কিন্তু এখনো পর্যন্ত আপনার ওই হোয়াটসঅ্যাপ করতে পারেনি। হোয়াটসঅ্যাপ, মোবাইল হোয়াটসঅ্যাপ করে না, এ আমার নামে কি একটা ফেসবুক চালাচ্ছে, আমার নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে। আমি একে খুব ধরার চেষ্টা করছি। আমি এটা কি ঠিক না, এটা কি ন্যায় না অন্যায়? তুমি আমার নামে তুই ফেসবুক চালাবে কেন? আমি আজ পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপ করতে পারিনি। অনেক মাহফিল থেকে আমার কাছে ফোন করে বলে, হুজুর আপনার এই ভিজিটিং কার্ডটা একটু আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। বাবা আমি পারবো না, বাপ আমার ছেলে বাড়ি আসুক, ও পারে। আমার নামে শাহানুর আলম দিয়ে আমার নামে ফেসবুক চালাচ্ছে, ওকে আমি ধরার চেষ্টা করছি। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ওকে আমি ধরে ফেলবো। তবে কিয়ামতের ময়দানে ওর সঙ্গে আমার বিচার হবে। আল্লাহু আকবার। আবার বলছি, চোখকে কাঁদাতে শেখান। আল্লাহর ভয় থাকলে এই সমস্ত চিটিংবাজি কাজও হবে হবে হবে। হ্যাঁ, একজনের মাল আর একজনের। আল্লাহর ভয়, চোখকে কাঁদাতে শেখান। আবার বলছি, তামাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি যদি একত্রিত করে জাহান্নামায় ঢেলে দাও। আমার সব মোবাইল কোথায় গেল? তামাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি একত্রিত করে জাহান্নামায় ঢেলে দাও। আল্লাহর নামের শপথ করে বলছি, জাহান্নামের আগুন ঠান্ডা। সবাই মিলে বলুন, হবে না।
আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে মাছির মাথার মতো একটু পানি বার করতে পারেন, ওই পানিটা জাহান্নামায় ঢেলে দিলে জাহান্নামার আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। একটু জোরে বলুন। আল্লাহর ভয়ে চোখ দিয়ে যদি পানি আনতে পারে, ববিলা বিহুদিরা আব্বা ঘুরিয়ে, মা ঘুরিয়ে, ছেলে ঘুরিয়ে, মেয়ে ঘুরিয়ে, বিবি ঘুরিয়ে, সবাই ঘুরিয়ে আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে হুজু করো, গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে হুজু করো। নামাজের পাটিতে বসে যাও, নামাজের পাটিতে গিয়ে তওবা করো, তওবা করো, তওবা করো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনে গোনার দিকে খেয়াল করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে স্মরণ করো। দেখবি বেটা, তোর অজান্তেই চোখে তত্তার করে পানি গড়িয়ে যাবে। একদিন টেস্ট করে দেখ। ওই যে ছোটবেলায় কার আম বাগানে আম চুরি করতে গিয়ে ধরা পড়ে ঘুষি মেরেছিল, সেই কথাটা আজও মনে আছে না নেই? আছে না? ওই যে ছোটবেলা পায়ের নিচে কোথায় কাঁটা ফুটেছিল, আজও মনে আছে না নেই? ওটা যদি মনে থাকে, জীবনে কোথায় কি করেছিস, কোন হোটেলে, এগুলো তো মনে থাকা উচিত। হাত তুলুন, চোখ দুটো বন্ধ করুন, বিগত জীবনের গুনার দিকে লক্ষ্য করুন, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে স্মরণ করুন। দেখবেন অজান্তেই আপনার চোখ দিয়ে তত্তর করে পানি চলে আসবে। আপনি যখন কাঁদবেন, রোনাজারি করবেন, এই দৃশ্যটা আল্লাহ দেখে না? দেখে না? বলুন বলুন। আল্লাহ দেখে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে ডাকেন, ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতারা, পলালির জমিনে আমার সব বাংলা বাঙালি আরামের বিছানায় চলে গিয়েছে। এই পলালির জমিনে আমার একদল বাংলা বাঙালি এই গভীরাতে কাঁদে কেন? যাও না একটু শুনে এসো না, ওরা কি বলে, যাও না একটু শুনে এসো না। আল্লাহ পাক সবই জানে, ফেরেশতাদের জবাব ফেরেশতাদের মারবা শুনতে বড় ভালোবাসে। ফেরেশতারা এসে ওই বান্দার পাশে দাঁড়িয়ে যায়, ওই বান্দা কাঁদতেছে, আল্লাহ পাক জীবনের গোনা মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গোনা মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়, আল্লাহ পাক আপনার বান্দা গোনা থেকে মাফি চায়, আল্লাহ পাক আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এত রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমি আল্লাহ আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার এই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যদি বলতে পারলেন না? ও মালাইকারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার
কাঁদাতে শেখাও। এই ছেলেরা আমার কথা বুঝতে পারছো না, পারছো না? একটু চোখকে কাঁদাতে শেখাও। ফোন করি আমার, হ্যাঁ ফোন কই? ছেলেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে চোখের পানি ফেললেন, এই পানিটা দেখেন। আমাদের মাথার উপরে এই সূর্য বারোটি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের পাশে সূর্যটা পুরো লাল কালো হয়ে যাবে। কালার হাসির কাছে মাথার গিরু কারো নাকি কালো কান্দি, কারো চোখি মাথার গিরু থাকবে। তার মাথায় ময়দানে ওই বিভীষিকাময় অবস্থা, জাহান্নাম চুপকে গেলাম না করে হুলকা দেবে। ও বুলার আমি তুমি হয়তো করেছিলে, অঙ্গীকার করেছিলে আমি জাহান্নাম আমাকে খেতে দেবে। আল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। জাহান্নাম হুলকা দিয়ে চুপটা লম্বা করে আল্লাহ পাকে একদল গুনাহগার বান্দা বান্দি দিবকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। জাহান্নাম নিজের ভিতরে টেনে নিয়ে দ্বিতীয়বারের ঝলকে আরেক দল গুনাহগার বান্দা বান্দি দিবকে গ্রেফতার করতে যাবে। এই সময় আল্লাহর তরফ থেকে নিষেধবাণী আসবে, জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই বান্দাদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতা ডাকবে, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মহল্লায় চলে যাও। আমার আরশ মহল্লায় গিয়ে দেখো নীরের পাত্রে, নদীর পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহ ফেরেশতারা আল্লাহ পাকে আরশ মহল্লায় গিয়ে দেখো একটা নীরের পাত্রে, নদীর পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকে দরবারে চলে আসবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না এত কম পানি নিয়ে কেন আরশ মহল্লায় নীরের পাত্রে দিয়ে রেখেছে। আল্লাহ বলে ফেরেশতাই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, ও পানিটা পৃথিবীর কোন নদীর পানি নয়, ও পানিটা হলো আমার বান্দা বান্দিদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে, আযাবের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে কেঁদেছিল, রোনাজারি করেছিল, আমি আল্লাহ পাক ওদের দুঃখটা চোখের পানি দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক ওদের দুঃখটা চোখের পানি দিয়ে আরশ মহল্লায় নীরের পাত্রে দিয়ে রেখেছিল।
রাস্তা বলে দিলাম, মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। তবে এতটুকু বিশ্বাস রাখবেন, শাহানুর যে ওয়াজটা করছে এতটুকু বিশ্বাস রাখবেন ও আমলটা শাহানুরের ভিতরে আছে, বিশ্বাস রাখবেন ও আমলটা আল্লাহ পাকের খাস রহমত, আপনাদের দোয়া শাহানুরের ভিতরে আছে। চোখকে কাঁদাতে শেখান। আগেই বলেছি, যত বেশি হাসবেন দিল মরে যাবে, অন্তর মরে যাবে। যত বেশি কাঁদবেন মরা দিলটা জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন, আসবেন আপনাদের কাছে। আমাকে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, মানে কি বলে, সর্দি অ্যাটাক করছে খুব। যাই হোক, আল্লাহ আমাকে বলিয়ে নিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন, আব্বা আম্মার সেবা যত্ন করবেন, বড়দেরকে সম্মান করবেন। আগে বুঝতে পারেনি। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের আওলাদ, আমার দাদা পীরের আওলাদ।